মান আলাইহা ফান, যে একদিন দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হবে, দুনিয়ার একদিন সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সমস্ত কিছু একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনে যত কিছু করছেন এর সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন শেষ করে ফেলবে। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ ব্যতীত। কে ব্যতীত? আল্লাহ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস হবে না, তার কোনো ধ্বংস নাই, তার কোনো শেষ নাই। দুনিয়ার সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু যে জিনিসগুলো শেষ হয়ে যাবে, যে জিনিসগুলো শেষ আছে, সে জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করি কিন্তু লাভ নাই। যে জিনিসটার শেষ নাই ওই জিনিসটা নিয়ে আপনি বাড়াবাড়ি করেন, ওটা থেকে যাবে, আজীবন থাকলো। আর যে জিনিসটা সামনে কয়েকদিন পর অথবা দেখা যাচ্ছে কয়েক বছর পর, কয়েক যুগ পরে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তো সে জিনিসটার উপরে যদি আমি বেশি থেকে বেশি পরিশ্রম করি, বেশি থেকে বেশি অর্থ ব্যয় করি, তাহলে দেখা যাবে যে ওই জিনিসটা যখন শেষ হয়ে যাবে তখন আমার একটা আফসোস হবে। কি বলেন, ঠিক না? ঠিক, একটা আফসোস হয়ে গেল। কিন্তু যে জিনিসটার কোনো শেষ নাই, শেষ নাই, ধ্বংস হবে না কোনো দিন, থেকে গেল আজীবন, ওই জিনিসটার জন্য যদি আমি হাজারও কষ্ট করি, তখন দেখা যাবে যে ওই জিনিসটা তো আমার জীবনে তো আমি ধ্বংস হওয়া দেখলামই না, এক নম্বরে। দ্বিতীয় নম্বরে ওটা তো আজীবনের মন থেকেই গেল। তো এটা মনের মধ্যে একটা তৃপ্তি পাবে, শান্তি পাবে যে না, আমি যেটা করছি, যেখানে আমি অর্থ ব্যয় করছি, যেখানে আমি কষ্ট করছি, যেরকম আমি সময় দিয়েছি, এই কাজটা, এই জিনিসটা আমার আজীবনের জন্য, এহকাল এবং পরকাল, এহকাল এবং পরকাল। কেন যে এরকম আমাকে কেন হতে হবে? আমার কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই আমাদেরকে যে পাঠাইছেন দুনিয়াতে, আমরা সকলেই জানি আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা জানি যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্যই পাঠাইছে। তা আমাদের যাবতীয় কাজ কর্ম, চলা ফেরা সবগুলোই হবে ইবাদত, সবগুলোই হবে ইবাদত। সিস্টেম হতে হবে কার? আল্লাহর। আল্লাহর সিস্টেম অনুযায়ী যদি হয়, তাহলে এইভাবে করে যদি আপনি আমরা যদি দুনিয়ার যে কাজগুলো করতেছি, যে জিনিসগুলো করতেছি, করব, কিন্তু আমার যে স্থায়ী যে জিনিসটা, যেটা আমার কোনো দিন নষ্ট হওয়ার মতো নয়, শেষ হওয়ার মতো নয়, সে জিনিসটা থেকে যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে একদিন আমার আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। যে কোন দিন? যেদিন আমার ভেতর থেকে রুহু পাখিটা চলে যাবে, উড়ে যাবে, হায়াত যখন আমার শেষ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে যখন আমাকে বিদায় নিয়ে যাইতে হবে, মানে সেদিন বেশি থেকে বেশি ব্যক্তিটা আফসোস করবে। হাদিসের মধ্যে আছে যে একজন ব্যক্তি যখন মৃত্যু হয়, তখন ওই ব্যক্তিটার রুহুটা তার বাড়ির মধ্যেই থাকে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ওই লাশটাকে, ওই মৃত ব্যক্তিটাকে কবরে না পৌঁছাইছে। ওই ব্যক্তিটা দুনিয়ার সমস্ত কিছু, বাড়িঘরের যাবতীয় কিছু আছে, সব কিছুই দেখে, কে কার সাথে কেমন ব্যবহার করতেছে, কোন জিনিসটা আমার সাথে যাইতেছে, কোন জিনিসটা আমার উপকার করতেছে না করতেছে, ওই ব্যক্তিটার রুহুটা সমস্ত কিছু দেখে। বলা হয়েছে যে মৃত্যু যখন হয়ে যায়, ওই ব্যক্তিটা দেখবেন যে আপনজনেরা তার মৃত্যুর 10 মিনিট আগেই তার আপনজনরা তাকে নিয়ে কত টানা হাসরা, কত জায়গায় দৌড়াদৌড়ি করছে, কতভাবে কান্নাকাটি করছে, কিন্তু দেখা যাচ্ছে মৃত্যু হয়ে যাওয়ার 10 মিনিট পরেই তাকে বিদায় দেওয়ার জন্য শুধু প্রস্তুতি। দৌড় দিয়ে একজন হাটে গেল, বাজারে গেল কাপড় আনার জন্য, দৌড় দিয়ে হাতে দা নিয়ে জঙ্গলের মধ্যে বাঁশ কাটার জন্য, আবার সঙ্গে সঙ্গে খবর হয়ে যায় আগেই জঙ্গলের মধ্যে কবরটা খোঁড়ো। কি বলেন, ঠিক না? ঠিক। কখন থেকে বিদায় দেওয়া যায়? আপন জনেরা কেউ বাজারে যাইতেছে, কেউ বাঁশ কাটার জন্য যাইতেছে, কেউ কবর খোঁড়ার জন্য যাইতেছে। বলা হয়েছে যে ওই ব্যক্তিটা এত দাম, এত সম্মান ছিল দুনিয়ায় থাকা অবস্থায়, ভালো খাটে ছাড়া কোনো দিন শোয় নাই। ওই ভালো খাটে, দামি খাটের মধ্যে বালিশ মাথায় দেওয়া অবস্থায় আপনার আমার মৃত্যুটা হয়ে গেল, দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই ওই মানুষটার মাথার নিচ থেকে নরম বালিশটা টান দিয়ে বের করে নেওয়া হয়। কি বলেন, ঠিক না? ঠিক, তাই না? কেন রাখে না? আর আপন জনেরাই বের করে নিতেছে, তার শরীরের সমস্ত কাপড়গুলো একটা একটা করে খুলে তাকে উলঙ্গ করে শুধু একটা কাপড় দিতেছে। সে বুঝাইতেছে, মানুষগুলো বুঝাইতেছে যে দেখো, তুমি দুনিয়াতে থাকতে যত কিছুই করো না কেন, এখন এগুলো তোমার কিছুই নয়, এগুলো কিছুই তোমার নয়।
আমার হবে কোন জিনিসটা? যেটা আমি নেক আমল করব। দুনিয়ায় থাকতে আমি যতটুকু নেক আমল করেছি, এই নেক আমলই আমার বন্ধু হবে, এই বদ আমলই আমার বন্ধু হবে। যদি দেখা যাচ্ছে বদ আমল আমার বেশি হয়ে যায়, তাহলে ওই কবরের মধ্যে আযাব আর গজবের মধ্যে আমাকে লিপ্ত হতে হবে ভাই। আর যদি নেক আমল আমার বেশি হয়, তাহলে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাই জন্য আমাকে যেটা করতে হবে, যেদিকে দৌড়াইতে হবে, যেদিকে সময় দিতে হবে, যেদিকে কষ্ট করতে হবে বেশি থেকে বেশি, সেটা হচ্ছে স্থায়ী জিনিসের উপরে। কি জিনিসের উপরে? স্থায়ী জিনিসের উপরে। অস্থায়ীর উপরে যে আপনি দিবেন না, সময় দিবেন না, কষ্ট করবেন না, অর্থ ব্যয় করবেন না, তা বলতেছি না, করব, কিন্তু ওই জিনিসটা অস্থায়ী। যেমন আজকে অস্থায়ী বিবি, অস্থায়ী সন্তান, অস্থায়ী বাড়ি, অস্থায়ী ঘর, অস্থায়ী টাকা পয়সা, দুনিয়ার যেগুলো দেখতেছি আমরা, যেগুলো চলাফেরা করতেছি, এগুলো আমার সবগুলো অস্থায়ী। কি বলেন, ঠিক না বেঠিক? ক্ষণস্থায়ী। তো সেগুলোর পিছনে দৌড়াইতে গিয়ে আজকে স্থায়ী যে জিনিসটা হবে আমার 5 ওয়াক্ত নামাজ, যে নামাজটা আমার বন্ধু হবে, আপন হবে, এহকালে হবে, পরকালে হবে, সেই নামাজটা আজকে আমরা বাদ দিতেছি। কি বলেন, ঠিক না ঠিক? সেই নামাজের কাছে আজকে আমরা সময় দিতেছি না। তাহলে স্থায়ী জিনিসটা করতে কি আমাকে দুনিয়ার সমস্ত ক্ষণস্থায়ী জিনিসগুলো বাদ দিয়ে এসে স্থায়ী জিনিসটা করতে হইতেছে না? একটুখানি যদি চেষ্টা করি ভাই, তাহলে হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে পরীক্ষা করবে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার নবী রাসূলদেরকে, পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করবে। আমরা তো তাদের মতো ঈমানদার, তাদের মতো মুমিন, তাদের মতো মুত্তাকি তো আমরা হতে পারি নাই যে আমরা সেরকম কঠিন পরীক্ষার মধ্যে পড়েও আমরা পাশ হব, উত্তীর্ণ হব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে স্থায়ী যে জিনিসটা আমার এহকাল এবং পরকালে আমার বন্ধু হবে, আপন হবে, এই ইবাদত বندگিগুলো, কাজগুলো আমাকে বেশি বেশি করার তৌফিক দিও। আর আমাদেরকে এমন কোনো কঠিন পরীক্ষায় ফেলাইও না যে পরীক্ষায় আমরা পাশ হতে পারবো না, যে পরীক্ষায় পড়লে আমরা ঈমান হারা হয়ে যাব। আল্লাহ এরকম কঠিন পরীক্ষায় আমাদেরকে ফেলাইও না। এটা চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আর যদি আমরা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিয়ে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলে, বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি করে চাও, চাইলেই আমি খুশি হই, না চাইলেই আমি বেজার হই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে পরীক্ষা করবে। আমাদেরকে যেমন ধন দিয়েছে, এই ধন আমরা রাখতে পারবো কি পারবো না, এটা নিয়েও আমাদেরকে পরীক্ষা করবে। এই অর্থটা আমরা কোন পথে ব্যয় করতেছি, কোন পথে আনতেছি, এটা নিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। আমাদেরকে যে দেহ দিয়েছে, এই দেহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নানান রকম রোগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। দুনিয়াতে যেমন যে আওলাদগুলো আমাদেরকে দিয়েছে, এই আওলাদগুলো দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবে। জিলকদ মাস চলতেছে, আজকে জিলকদ মাসের ৪র্থ জুমা। এই মাসটা এত বরকতময় মাস, এত রহমতময় মাস, মানে যে কোনো ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ তো তার মাফ করে দিবে। এবং বলা হচ্ছে যে একটা কবুল ওমরা সব তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেকবার ওমরা করেছেন। এই মাসটা হচ্ছে ওমরার মাস, হজের মাস। এই মাসগুলোতে যদি আমরা তওবা করে, বেনামাজি আছি তওবা করব, আল্লাহ আমি কোনোদিন আর নামাজ কাজা করব না। মসজিদ ছাড়া আছি, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত মসজিদ থেকে বাদ দেব না, এরকম নিয়ত করে যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল ওমরার, আজকে আমরা টাকা পয়সা দিয়ে ওমরা করতে যাব, সে ওমরা আমার কবুল হবে কি হবে না এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। কিন্তু বলা আছে, দেখেন যে মাসে যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আল্লাহ পাকের রহমতের দিকে যদি ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা আছে যে তাকে কবুল ওমরার হজ তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যেটা